ও মাই গড, ও মাই গড, এত দামি ক্যামেরা! মনে হয় এই প্রথম মনে হয় এত দামি একটা ক্যামেরা পাইলাম। মানিক মিয়া তো দেখা গেছে জঙ্গলে ভিতরে যায়, এটা জঙ্গলে ভিতরে হন, এটা রাস্তার সাইডে দিয়ে, হ্যাঁ এটা জঙ্গলে ভিতরে যাওয়ার লাগতো না, রাস্তার সাইডে দিয়ে এরকম বালা বালা জিনিস হইতে, কথা বুঝছেন নি? এই হলো কাহিনী আর কি। এই যে আজকে যদি মানিক মিয়ার মতন শুরু করতাম আর কি, হ্যাঁ এই কি সুন্দর বাহ টেবিল কেন বাহ, এটা নিয়ে বেচা কিনা শুরু করতাম, এটা লই ভিডিও শুরু করতাম, কইতাম দেখেন এই যে সৌদি আরব এরকম হালাই চালাই রাখা তো ভালো জিনিস, কোনো স্পট নাই, হ্যাঁ মানিকের মতন ভিডিও শুরু করতাম বাহ, অনেক এটা লই ভিডিও শুরু করতাম, কিন্তু আসলে এরকম তো করতেন না, তার কারণ এটা নিয়ে লাভ নাই, এটা নিলে লাভ হইতো না, যদি লোয়ার টোয়ার হইতো তাহলে নিয়ে লাভ হইতো। এই যে দেখেন জিনিসটা অনেক ভালো কিন্তু কোন স্পট নাই, তাদের লাগে না বিদে হালাই দিছে, একটা ভালো একটা শোকেস তারা ফালাই দিছে, তাদের লাগে না। বাংলাদেশে হইলে এটার দাম প্রায় এখন বর্তমান বাজারে 5-6 হাজার টাকা ছিল, অনেক স্ট্রং জিনিস, কোনো স্পট নাই, আমি দেখলাম কোনো স্পট নাই, কিন্তু তার মেড ইন জাপান। এই ক্যামেরায় ফার্স্ট টাইম পাইলাম, এর আগে কখনো পাই নাই এত বড় একটা ক্যামেরা। যদি কারো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন যদি লাগে, কারণ এগুলো আমি ব্যবহার করি না, কখনোই না, এগুলোর আমার প্রয়োজন নাই। এই ফার্স্ট টাইম মনে হয় এত দামি একটা ক্যামেরা পাইলাম, 60 থেকে 70 হাজার টাকা হবে বাংলাদেশে। হ্যাঁ,